আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামল, আয়াত সংখ্যা ৯৩টি, সূরা সংখ্যা ২৭, পারা ১৯। আজকের পর্ব আয়াত সংখ্যা ৫১ থেকে ৯৩ পর্যন্ত। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম। আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছি। এই তো তাদের বাড়িঘর তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরহেজগার ছিল তাদের আমি উদ্ধার করেছিলাম। স্মরণ করো লূতের কথা। তিনি তার কওমকে বলেছিল, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ এর পরিণামের কথা তোমরা অবগত। তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষের উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তার কওম শুধু এ কথাটিই বলল, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাক-পবিত্র সাজতে চায়। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া, কেননা তার জন্যে ধ্বংসপ্রাপ্ত এদের ভাগ্যই নির্ধারিত করেছিল। আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। সেই সতর্ককৃতদের উপর কতই না মারাত্মক ছিল সেই বৃষ্টি। বলো, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি। শ্রেষ্ঠ কে, আল্লাহ না তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে? বলো তো কে সৃষ্টি করেছে নবমণ্ডল ও ভূমণ্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করছেন পানি? অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি। তার বিখ্যাতি উৎপন্ন করার শক্তি তোমাদের নেই। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায়। বলতো কে পৃথিবীকে বসবাস উপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। বলতো কে নিঃস্ব অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান করো। বলতো কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে। বলতো কে প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদের আকাশ ও মর্ত্য থেকে রিজিক দান করেন? সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। বলুন, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানেন না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে, বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। বরং তারা এ বিষয়ে সন্দেহ পোষণ করেছে এবং এ বিষয়ে তারা অন্ধ। কাফেররা বলে, যখন আমরা ও আমাদের বাপ দাদারা মূর্তিকা হয়ে যাবে তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? কাফেররা বলে, যখন আমরা ও আমাদের বাপ দাদারা মূর্তিকা হয়ে যাব তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? এই ওয়াদাপ্রাপ্ত হয়েছিল আমরা ও পূর্ব থেকে আমাদের বাপ দাদারা। এটা তো পূর্ববর্তী উপকথা বই কিছু নয়। বলুন, পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছে। তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করছে এতে মনক্ষুণ্ণ হবেন না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন পূর্ণ হবে? বলুন, অসম্ভব কি? তোমরা যত দ্রুত কামনা করছো তাদের কিয়দংশ তোমাদের পিঠের উপর এসে গেছে। আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন বেদ নেই যা স্পষ্ট কিতাবে না আছে। এই কোরআন বনী ইসরাইল যেসব বিষয়ের মতবিরোধ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আপনার পালনকর্তা নিজ শাসন ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা করে দিবেন। তিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই আপনি সত্য ও স্পষ্ট পথে। আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আপনি অন্ধকারকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবেন না। আপনি অন্ধদেরকে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে, অতএব তারাই আজ্ঞাবহ। যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন তিনি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীবিত নির্গত করবে। সে মানুষের সাথে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহ বিশ্বাস করত না। সেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেসব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলতো। অতএব তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে, অথচ এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না? না তোমরা অন্য কিছু করেছিলে? জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছে। এখন তারা কোনো কিছু বলতে পারবে না। তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়? নিশ্চয়ই এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নির্দেশনাবলী রয়েছে। যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে, অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নবমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত-বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালাকে দেখবে, তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি, যিনি সবকিছু করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন। যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে। এবং যে মন্দ কাজ করবে তাকে অগ্নিতে অধোমুখে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে তারই প্রতিফলন তোমরা পাবে। আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তারই। আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজনই হই এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই। পর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থে সৎপথে চলে, এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী। এবং আরও বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, সত্যই তিনি তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখাবেন। তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন।